আরিফুল ইসলাম আদিব। গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঘিরে সংঘর্ষ, গুলির ঘটনায় নিহত 4 জনের ময়নাতদন্ত হয়নি। পরে অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। দীপ্ত সাহা তার মরদেহ সৎকার করে দাহ করা হয়েছে, তার ক্ষেত্রে ময়নাতদন্তের আসলে সুযোগ নেই। সহিংসতার ঘটনায় মামলা সংখ্যা 8টি, এখন পর্যন্ত 310 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না। সাংবাদিক ডেভিড বার্গম্যান স্বাধীন তদন্ত কমিটির কথা বলেছিলেন, সরকার করেছে সরকারি তদন্ত কমিটি। নিহত রমজান কাজীর মামা কলিম মুন্সি গতকাল গণমাধ্যমকে বলেছেন কি হবে মামলা করে, গোপালগঞ্জের মানুষের মানবাধিকার রক্ষা করা হচ্ছে কিনা। আদিব, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে যারা দেখছে সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা দেখেন যে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ সেই কর্মসূচিকে ঘিরেই যে আসলে সহিংসতা হয়েছে বিষয়টি এরকম না, বরঞ্চ আমাদের সারা দেশের যে ধারাবাহিক পদযাত্রা ছিল সেটা যখন গোপালগঞ্জ পৌঁছেছে, সেই গোপালগঞ্জ পৌঁছানোর পূর্বেই সন্ত্রাসবাদী আওয়ামী লীগ তার গোপালগঞ্জে সারা দেশে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে সংগঠিত করে একটি সশস্ত্র জঙ্গি স্টাইলে আমাদের উপর হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা করেছে। কারণ আমরা হত্যা চেষ্টা এই কারণে বলেছি, কারণ তারা প্রথমে আমরা যখন গোপালগঞ্জে প্রবেশ করি সেই প্রবেশ মুখে আমাদেরকে খুব বেশি বাধার সম্মুখীন করেনি, কিন্তু আমাদের যখন প্রোগ্রাম শেষ হয়ে যায় আমরা যাতে ফিরতে না পারি সে কারণে গোপালগঞ্জ থেকে মাদারীপুর কিংবা অন্যান্য জেলায় যাওয়ার যতগুলো পথ ছিল সবগুলো পথকে অবরুদ্ধ করা হয়েছে। রাস্তার গাছ কেটে রাস্তার ভিতরে ব্যারিকেড দেওয়া হয়েছে, ইট ককটেল এবং হাত বোমা সহ, এবং কি এখানে ছাত্রলীগের অনেক সন্ত্রাসী যারা সরাসরি শটগান সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে। এবং আমাদের যে গাড়িগুলোতে আমাদের মূল নেতৃত্ব ছিল, বিশেষ করে নাহিদ ইসলাম, হাসনাত সাজিস আক্তার সহ অন্য নেতৃবৃন্দ ছিলেন, সেই গাড়িগুলোকে টার্গেট করে সরাসরি কাজগুলো ভাঙচুর করা হয়েছে। ফলশ্রুতিতে আমরা সেখানে মার্চ টু গোপালগঞ্জ করি, বিক্ষোভ করি, পদযাত্রা করি, যে নামই সমাবেশ করি না কেন, যে রাজনৈতিক অধিকারের জায়গা থেকে আমরা যে কোনো কর্মসূচি করতে পারি, কিন্তু সেটাকে আওয়ামী লীগই বরঞ্চ আমরা দেখেছি প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়াগুলো সেটাকে এমন ভাবে ছড়িয়েছে যে আমরা টুঙ্গিপাড়ায় যাব কিংবা তার মাজার ভাঙচুর করবো, এই গুজবটি ছড়িয়ে আওয়ামী লীগের সারা দেশে যত সন্ত্রাসী আছে তাদেরকে সেখানে সংগঠিত করেছে। প্রথমত অবশ্যই গোপালগঞ্জে যারা সাধারণ নাগরিক সেখানে যারা বসবাস করে, সেখানে প্রত্যেকটি নাগরিকের মানবিক অধিকার, তার রাষ্ট্রীয় যে অধিকার পাবে সেটার জন্য আমরা অবশ্যই সেটা আমরাও দাবি জানাই। এবং এখানে যখন বলা হয় যে গোপালগঞ্জ বাসী হামলা করেছে, আমরা সেই কথাটারও প্রতিবাদ জানাই, কারণ এই হামলাটা কোনোভাবে গোপালগঞ্জ বাসী করেনি, বরঞ্চ সারা দেশ থেকে যেসব সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগ সংগঠিত করেছে, এবং আমরা সেটি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনও দেখবেন, বিশেষ করে যুগান্তর সহ বেশ কয়েকটি প্রতিবেদন করেছে যে সারা দেশ থেকে সেখানে সন্ত্রাসীদের সংগঠিত করে শেখ হাসিনা নিজে সরাসরি এই হত্যার নির্দেশনা দিয়েছেন। তাহলে এখানে যারা সন্ত্রাসী যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের দায়কে আমরা গোপালগঞ্জ বাসীর উপরে সাধারণভাবে চাপিয়ে দিব না, এবং সেটা অন্যরা যেভাবে প্রেজেন্ট করেন যে এখানে গোপালগঞ্জের আপামর জনতা আসলে এখানে হামলায় অংশগ্রহণ করছে, আমরা সেটা গোপালগঞ্জের আপামর জনতা হামলায় অংশগ্রহণ করেনি, শুধুমাত্র যারা আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী ছিল তারাই অংশগ্রহণ করেছে। ফলশ্রুতিতে এখানে আইন শৃঙ্খলা বাহিনী একটি প্রায় আমি বলবো বিশেষ করে সরকারি যে সংস্থা তারা একটা কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন, কারণ তারা যে 15 দিন ধরে বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসীদেরকে সংগঠিত করছে সেই তথ্যটি তাদের কাছে সঠিকভাবে ছিল কিনা সেটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। তাহলে যদি থাকে তাহলে তারা কেন একটা রাজনৈতিক দলের একটা স্বাভাবিক একটা কর্মসূচি ছোট করে পথসভা করা সেটির কেন তারা নিরাপত্তা নিশ্চিত করতে না। এর পূর্বে আমরা দেখেছি সেখানে জাতীয়তাবাদী দলে বিএনপির একটা কর্মসূচির আয়োজন ছিল, সেখানে তারা হামলা করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে তারা হত্যা করেছে। তাহলে এই যে গোপালগঞ্জে অন্য কোনো দল রাজনৈতিক কর্মসূচি করতে গেলেই তাদের সেখানে হামলা করে হত্যা করতে হবে কিংবা হত্যার চেষ্টা করা, এই যে আওয়ামী লীগের যে একটা হত্যার এবং খুনের রাজনীতির যে দীর্ঘমেয়াদী যে তাদের যে চর্চা, সেই জায়গাটিতে রাষ্ট্রের উচিত ছিল, তার সংস্থাদের উচিত ছিল সেখানে নিরাপত্তা জোরদার করা। আদিব, আমার প্রশ্নটা ছিল গোপালগঞ্জের মানুষের মানবাধিকার নিশ্চিত হচ্ছে কিনা। একই সঙ্গে প্রশ্ন করতে চাই, মার্চ টু গোপালগঞ্জ বলার পরে যে সিচুয়েশন হলো সেটার দায় আপনারা এখন নিচ্ছেন না কেন? আমার আরেকটা প্রশ্ন,
গণগ্রেপ্তারে অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপি সংবাদ সম্মেলন করেছে এবং কোটালীপাড়া পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন কিন্তু তখন একজনকেও আটক করতে পারেননি। আপনাদের কাছে তো ফুটেজ আছে, আপনারা এই ফুটেজ দেখে আসামি গ্রেফতার করতে পারতেন, কিন্তু আপনারা তা না করে নিরীহ মানুষদের গ্রেফতার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এখন আমি আবারও আপনাকে প্রশ্ন করছি, গোপালগঞ্জের মানুষের মানবাধিকার নিশ্চিত হচ্ছে কিনা? আমি সেই বিষয়টি বলেছি যে প্রশাসন তাদের পূর্বের যে ব্যর্থতা, সে ব্যর্থতা ঢাকতে গিয়ে আরো একটি ব্যর্থতার নজির স্থাপন করছে। আমরা গতকালকে একটি পত্রিকায় নিউজে দেখেছি যে একজন বাবা তার কন্যার জন্য সম্ভবত দুধ কিনতে গিয়েছেন, তাকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করেছে। তাহলে পূর্বের যারা 15 দিন ধরে গোপালগঞ্জে যেসব আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে একত্রিত করলো, তখন তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হননি, কিন্তু এখন যে সাধারণ ভাবে যদি সেটা সাধারণ মানুষের অধিকার খর্ব হয়, সেটা তো অবশ্যই কোনোভাবে সেই খর্বটা হওয়া উচিত না। বরঞ্চ সরকার এখানে সমন্বিতভাবে শুধুমাত্র সন্ত্রাসীদেরকে যে আটক করা, সেই জায়গাটা আমরা তাদের খুব বেশি সফলতা দেখতেছি না। বরঞ্চ অনেক ক্ষেত্রে সাধারণ মানুষেও তারা অধিকারটা খর্ব করতেছে। জি, আমার এই প্রশ্নটার উত্তর কি আমি পেলাম? আমি প্রশ্ন করেছিলাম যে গোপালগঞ্জের এখন আপনি বলছেন যে গণগ্রেপ্তারের কথাটা কাইন্ড অফ আপনি বলছেন হচ্ছে, আপনার কথা শুনে মনে হচ্ছে বিএনপির নেতারাও বললেন যে গ্রেফতারের বিষয়টি, কিন্তু প্রশাসনের উপর দায় দিয়ে কি আসলে আদি এনসিপি পার পেতে পারে? এনসিপি মার্চ টু গোপালগঞ্জ না বললে কি এই অবস্থা তৈরি হতো? নো, এখানে আমি তো বারবার বলেছি, এখানে মার্চ টু গোপালগঞ্জের কারণে সহিংসতা হচ্ছে, এই বয়ানটা ইন্ডিয়ান এবং আওয়ামী লীগের বয়ান। আমি যেই কর্মসূচি ঘোষণা দিয়ে যে কর্মসূচি করতে চাই না কেন, আমি তো কখনোই এখানে বলা হয় না আমাদের সাংগঠনিক ভাবে যে আমরা টুঙ্গিপাড়ায় যাব কিংবা আমরা ভাঙচুর করবো, এটা বলি নাই। বরঞ্চ এখানে আওয়ামী লীগ যে সশস্ত্র জঙ্গি স্টাইলে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত করতে গেছে, সেটাকে লঘু করা হয় যে মার্চ টু গোপালগঞ্জ বলার মাধ্যমে। কারণ আমরা মার্চ টু গোপালগঞ্জ বলি আর যেই করি, আমরা তো ওখানে সাধারণ পথসভা করেছি। আমার সেই কর্মসূচির নাম বিক্ষোভ কর্মসূচি হোক, মার্চ টু গোপালগঞ্জ হোক কিংবা পদযাত্রা হোক, আমি যেই কর্মসূচি দিতাম না কেন, আওয়ামী লীগ এই পরিস্থিতি করে সেই সশস্ত্র প্রস্তুতিটা নিয়েই তারা হামলাটা করেছে। এখন আমার নামের কারণে তারা হামলা করেছে, এই ধরনের বয়ান তো দেওয়া যায় না। তাহলে বিএনপি সাধারণ সমাবেশ করতে, সেখানে তো হামলা করে ডিরেক্ট তাদের স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদককে হত্যা করেছে, সেখানে তো তারা মার্চ টু গোপালগঞ্জ বলে নাই। তার মানে আপনার নামের কারণে যে তারা সশস্ত্র হামলা করছে, বিষয়টা এরকম নয়। বরঞ্চ তাদের রাজনৈতিক চরিত্র সশস্ত্র হামলা করে, জঙ্গি স্টাইলে হামলা করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে হত্যাকাণ্ডের মুখোমুখি করা।